আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইমাম মাহদী সম্পর্কে। ইমাম মাহদী সম্পর্কে এটি আমাদের দ্বিতীয় ভিডিও। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। খোরাসানের স্বর্ণবহর, যাকে বর্তমানে আফগানিস্তান বলা হয়, এ সংবাদ যখন মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন খোরাসান থেকে এক ব্যক্তি বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইমাম মাহদীর সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার জন্য রওনা হবে। এর অগ্রবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে মনসুর নামক এক ব্যক্তির হাতে। এই বাহিনী প্রতি খ্রিস্টানদের কুচকাটা করবে। সুফিয়ানি নামক উক্ত অত্যাচারী শাসক ইমাম মাহদীর মোকাবেলায় সৈন্যদল পাঠাবে। এই সৈন্যদল যখন মক্কা মদিনার মধ্যবর্তী এক পাহাড়ের পাদদেশে অবস্থান করবেন, তখন বাহিনীর ভালো মন্দ সবাই জমিনের অতল গভীরে ধসে যাবে। কিয়ামতের দিন প্রত্যেকের হাসর হবে তাদের আকীদা ও আমল অনুযায়ী। এদের মধ্যে দু ব্যক্তি বেঁচে যাবে। একজন ইমাম মাহদীকে ঘটনার সংবাদ দেবে, আরেকজন খ্রিস্টান শাসককে সংবাদ দেবে। খ্রিস্টান সৈন্যবাহিনীর জামায়াত। আরবের সৈন্যবাহিনীর জামায়াত হওয়ার সংবাদ শুনে খ্রিস্টানরাও চতুর্দিক থেকে সৈন্যবাহিনীর সমবেত করার চেষ্টা করবে। নিজ দেশ ও রোম থেকে বিশাল ফৌজ নিয়ে ইমাম মাহদীর মোকাবেলায় শামে এসে একত্রিত হবে। তাদের এই বাহিনীর জান্ডা থাকবে 70টি। প্রতিটি জান্ডার অধীনে থাকবে 12,000 সৈন্য। সুতরাং তাদের মোট সৈন্য সংখ্যা হবে 8,40,000। খ্রিস্টানদের সঙ্গে ইমাম মাহদীর লড়াই। হযরত ইমাম মাহদী মক্কা থেকে যাত্রা করে প্রথমে মদিনায় যাবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা জিয়ারত করে শাম অভিমুখে রওনা হবেন। দামেস্কের কাছাকাছি খ্রিস্টান সৈন্যবাহিনীর মুখোমুখি হবেন। তখন ইমাম মাহদীর সৈন্যবাহিনী 3টি অংশে বিভক্ত হয়ে যাবে। একটি দল খ্রিস্টানদের ভয়ে পালাবে। আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো কবুল করবে না। অবশিষ্ট কিছু অংশ সৈন্যবাহিনী শহীদ হয়ে বদর ও উহুদের শহীদদের মর্যাদা লাভ করবে। আর বাকি অংশ আল্লাহ তাআলার ইচ্ছায় বিজয় হয়ে সবসময়ের জন্য গুমরাহ ও মন্দ পরিণতি থেকে মুক্তি লাভ করবে। ইমাম মাহদী দ্বিতীয় দিন খ্রিস্টানদের মোকাবেলা বের হবেন। এদিন মুসলমানদের বড় একটি দল প্রতিজ্ঞা করবে যে বিজয় বা মৃত্যু ছাড়া ময়দান ত্যাগ করব না। এরপর যুদ্ধ হবে এবং সবাই শহীদ হয়ে যাবে। ইমাম মাহদী অবশিষ্ট সৈন্যদল নিয়ে তাঁবুতে ফিরে আসবেন। পরদিন আরেকটি দল প্রতিজ্ঞা করবে বিজয় বা মৃত্যু ছাড়া ময়দান ত্যাগ করব না। এরা ইমাম মাহদীর সঙ্গে যুদ্ধের ময়দানে এসে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাতের অমীয় সুধা পান করবে। সন্ধ্যায় ইমাম মাহদী অল্প সৈন্যবাহিনী নিয়ে তাঁবুতে ফিরে আসবেন। পরদিন এমন আরেকটি দল প্রতিজ্ঞা করবে বিজয় বা মৃত্যু ছাড়া ময়দান ত্যাগ করব না। অবশেষে তারাও শহীদ হয়ে যাবে। ইমাম মাহদী অল্প কিছু লোক নিয়ে তাঁবুতে ফিরে আসবেন। পরদিন ইমাম মাহদী রসদের রক্ষণাবেক্ষণকারী মুষ্টিমেয় সৈন্যদল নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হবেন। সেদিন আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত বিজয় দান করবেন। সেদিন এত বেশি খ্রিস্টান মারা যাবে যে জীবিতদের অন্তর থেকে ক্ষমতার মোহ দূর হয়ে যাবে। সাজ সরঞ্জামহীন অবস্থায় অত্যন্ত লাঞ্ছনা সঙ্গে পৃষ্ঠা প্রদর্শন করবে। এরপর ইমাম মাহদী ময়দানে পড়ে থাকা গনিমতের মাল মুসলমানদের মাঝে বন্টন করে দেবেন। কিন্তু গনিমতের মাল পেয়ে কেউ খুশি হবে না, কেননা যুদ্ধের ফলে সবারই অনেক অনেক প্রিয়জন শহীদ হয়ে যাবে। বহু গোত্র এবং বংশ এই অবস্থা হবে যে 100 জনের মধ্যে একজন মাত্র জীবিত থাকবে। এরপর ইমাম মাহদী রাষ্ট্রের মধ্যে ইসলামী কানুন ও শান্তি প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেবেন। জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট হবেন। চতুর্দিকে তার সৈন্যবাহিনী ছড়িয়ে দেবেন। ইমাম মাহদীকে নিয়ে এটি আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও না দেখে থাকলে দেখে নেবেন। পরবর্তী আমরা ইমাম মাহদীর কনস্টান্টিনোপল বিজয় সম্পর্কে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।